আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি বিভিন্ন পদ্ধতিতে গিয়ার আইকন বানানো দেখব। তো চলুন কথা না বাড়িয়ে ফার্স্ট একটি পদ্ধতি দেখি কিভাবে গিয়ার আইকন বানানো যায়। এই আইকনটার আরেকটা নাম হচ্ছে কগ হুইল আইকন। আসসালামু আলাইকুম। গিয়ার আইকন বানানোর অনেকগুলো পদ্ধতি আছে। আজকে প্রথমে একটা সিম্পল পদ্ধতি দেখাবো। আস্তে আস্তে এই ভিডিওগুলো আপনি সবগুলো কমপ্লিট করলে একসাথে গিয়ার আইকনের একটা ভিডিও দিয়ে দিব। তো আমরা প্রথমে কি করবো, এরকম একটা স্টার রাখবো। তো স্টারের কিন্তু মাথা এতগুলো থাকে না, সাধারণত এই কয়টা থাকে। তো স্টারের মাথা কিভাবে বাড়াবেন এটা জানতে হবে। এই স্টার যখন আঁকবেন টান দিয়ে ধরে রাখবেন, অবশ্যই মাউস ছাড়তে পারবেন না। ওই অবস্থায় মাউসের আপ এরও ক্লিক করলে স্টারের মাথাগুলো বাড়ে, আর ডাউন এরও ক্লিক করলে মাথাগুলো কমে। আমরা এখানে বাড়িয়ে নিব মাথাগুলো, এই পরিমাণ ধরে রাখলাম। এটা এটা আপনার ইচ্ছা, গিয়ার আইকনটা আপনি কোন টাইপের বানাবেন। এরকম বানানোর পরে আপনি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে একদম এভাবে নিয়ে যাবেন। তো এটাও কিন্তু একটা গিয়ার হয়। তো আমরা এটা বানাবো না, অন্যটা বানাবো। এরকম নিয়ে আসলেন। আনার পরে আপনি মাথাটাকে এরকম গোল চাচ্ছেন না, আপনি চাচ্ছেন চৌকোন, মানে চোক্কা টাইপের আর কি, যেটাকে বলে। আমি আমার আসলে চাঁদপুর ভাষায় কথা বলে ফেলি। তো এই চোক্কা টাইপের করার জন্য এটা সিলেক্ট অবস্থায় এখানে দেখবেন একটা অপশন ক্লিক থাকে, লাইভ কর্নার। এই কর্নারের মধ্যে যে তৃতীয় কর্নারটা ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে। আমরা মূলত এই জিনিসটা এরকম বানাবো, এই যে তৃতীয় কর্নারটা। এগুলো চেঞ্জ করে দেখবেন কেমন হয়, যদি আপনি ওরকম বানাতে চান আর কি। বানানোর পরে আপনি কি করবেন, এখন একটা ইলিপস নেবেন। অন্য কালার নেই, এটা বুঝার জন্য অন্য কালার নিতে হবে এমন না, ব্ল্যাকে নিতে পারেন আপনি। এবার কি করবেন, আপনি এইটা আর এইটা, এই দুইটাকে ধরবেন, ধরে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার আর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেবেন। এই যে এখন সেন্টারে চলে আসছে ইলিপসটা। এটাকে আরেকটু আমরা ছোট করে নিই। এই যে এতটুকু রাখলাম। করার পরে বাস আমরা দুইটা ধরার পর অবশ্যই ইলিপসটা উপরে থাকতে হবে। আমরা এটাকে মাইনাস ফ্রন্ট করে দিলাম। এই যে এই গিয়ার আইকন এটা হয়ে গেছে। এত সুন্দর গিয়ার আইকন এত কম সময়ে আর তৈরি করতে পারবেন না। তো এগুলো বানিয়ে বিভিন্ন একটু শেপ টেপ ডিজাইন করে আপনি মার্কেট প্লেসে ছাড়তে পারবেন। হুবহু ছাড়বেন না, কারণ এই আইকনটা অবশ্যই আরেকটি পদ্ধতিতে গিয়ার আইকন বানানো। চলুন আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। এখন আমরা গিয়ার আইকন আরেকভাবে বানানো দেখব। এটা হচ্ছে যে আমরা যদি এভাবে একটা স্টার এঁকে নেই, এই স্টারটার অবশ্যই এভাবে আমরা এঁকে নিলাম, ড্র করে নিলাম। এটা বোঝার জন্য আপনাকে এটা স্ট্রোক দিয়ে দেখাচ্ছি। এটা স্ট্রোক করতে হবে তা না, এটা আপনার ফিলে রাখলেই হবে। এটা এই যে এটা। তো এখন আমরা এটাতে একটা ইলিপস এভাবে বসাবো। বসায়া আমরা মূলত এই কর্নারগুলোকে ব্লক করে দেবো, এই জন্য ইলিপসটাকে এভাবে বসালাম। তো বসায় যদি আমরা এগুলাকে ইউনাইট করে দিই তাহলে কিন্তু এই হবে। তো আমরা এটাকে ফিল রাখলাম, মূলত আমরা এই জায়গাগুলো ইউনাইট করে দেবো। আচ্ছা, ফিল রাখলাম। এবার আমরা স্ট্রোকটাকে কি করলাম, বাদ দিয়ে দিলাম। মানে আপনাকে দেখানোর জন্য এই জিনিসটা দেখাইছি আর কি, জাস্ট কিরকম হয় আর কি। তো আমরা জিনিসটাকে ইউনিট যখন করে দিই, এই যে দেখেন এখন জিনিসটা এই টাইপের হয়ে গেছে। এই যে কর্নারগুলো মারা এরকম হয়ে গেছে। এবার আমরা এটাকে আর একটা ইলিপস দিয়ে কেটে নিব। তো এটাকে আমরা অ্যালাইনটা ঠিক করে নিই। তারপর এটাকে আমরা একটু বড় করে নিলাম। আমরা মূলত এইবার এতটুকু আমরা কেটে নিব। তো এবার আমরা এটা স্ট্রোকে রাখবো। এটাকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করে আমরা যখন এভাবে ডিভাইডটা এক্সপান্ড করবো, এভাবে এই অংশগুলো কেটে যাবে। তো কেটে গেলে আমরা এটাকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে এই অংশটা আমরা বের করে নেব। এটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পরে এটাতে আমরা আরেকটা ইলিপস এভাবে ড্র করে প্রয়োজন অনুযায়ী এটাকে বসাইয়া এটাকে আমরা বাদ দিয়ে নেব। তো এভাবেও গিয়ার আইকন তৈরি করা যেতে। আমরা যদি সংক্ষেপে দেখি, এটা হলো আপনাকে বোঝানোর জন্য ভেঙে দেখালাম। তাহলে আমরা আইকনটা কিভাবে তৈরি করব দ্রুত যদি করি, আমরা প্রথমেই একটা স্টার আঁকবো, যেটার কি থাকবে না, যেটা অনেকগুলো কর্নার থাকবে। স্টার কিভাবে আঁকবো আগের ভিডিওতে দেখাইছি, এরকম স্টারগুলো এরকম। তারপর হচ্ছে আমরা দুইটা ইলিপস ড্র করব। একটা ইলিপস হচ্ছে এই বরাবর থেকে এই যে অল্প একটু যেটা আমরা জয়েন্ট করব, এটা আমরা জয়েন্ট করার আগে এটাকে আমরা অ্যালাইনগুলো ঠিক করে নিই। ওকে, অ্যালাইন ঠিক করে নিলাম। এটা আমরা জয়েন্ট করব। আর সেকেন্ড ইলিপসটা দিয়ে আমরা হচ্ছে মূলত ইয়েগুলো কেটে দিব, এই মাথাগুলো কেটে দিব। তো সেকেন্ড ইলিপসটা মূলত হবে স্ট্রোকের ফিল নাম। ঠিক আছে, তো আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে রাখি। ওকে, এটা আচ্ছা, আমরা কি করব, ফার্স্ট স্টারটা আর ফার্স্ট ইলিপটা জয়েন্ট করে ফেললাম, ইউনিট করে ফেললাম। এবার হচ্ছে এই এক্সপান্ড করা ইলিপসটা সহ এটা সহ এবার
মাইনাস ফ্রন্ট করে দিলাম। মাইনাস ফ্রন্ট করে দিয়ে এটাকে আনগ্রুপ করতে হবে, যেহেতু এটা গ্রুপ থাকে এটাকে বের করে নিলাম আর বাকিটা ফেলে দিলাম, ডিলেট। ওকে, তারপর হচ্ছে আমরা এটার মাঝে একটা ইলিপস ড্র করে নেব। ওকে, এই হয়ে গেছে আমাদের আইকন। এগুলো এই যে বড় ছোট, কারণ এটার একটু পিছনে আগে পিছনে করলে বড় ছোট হয়ে যায়। এগুলোকে কেটে বিভিন্নভাবে শেপ জয়েন্ট করে আপনি মাথা থেকে বুদ্ধি এনে নতুন আইকন। আরেকটি পদ্ধতিতে গিয়ার আইকন বানানো, চলুন আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। আমরা সার্চ আইকনের আরেকটি পদ্ধতি দেখব। এই পদ্ধতিতে আমরা সার্চ আইকন নিজের ইচ্ছা মতো ড্র করতে পারবো। তো আমি এখানে কয়েকটা পদ্ধতি দেখাবো, মানে একই স্টাইলে অনেকগুলো পদ্ধতি থাকবে। তো এই জন্য আমাদের প্রথমে একটা ইলিপস ড্র করতে হবে। ইলিপস বলতে বৃত্ত। ইলিপস টুল থেকে ইলিপস ড্র করব, এটাকে আমরা স্ট্রোক ছাড়া করব আর কি। করার পরে এই যেটা খেয়াল করেন, এই ইলিপসের মধ্যে আমি এখন যেই টাইপের ডিজাইন বসিয়ে কাজ করতে চাইবো সেই টাইপেরই হবে। যেমন ধরেন আমি এরকম বৃত্ত দিয়ে কাজ করতে চাচ্ছি, তা আমি এই বৃত্তটাকে নিব, নেওয়ার পরে এই বৃত্তটা এ বরাবর বসাবো। বসানোর পর এটাকে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কপি করার পরে এটাকে একটা রোটেট টুল সেট করব। এই যে রোটেট, এই যে রোটেট, এখানে রোটেট টুল, সরি রোটেট, এই যে রোটেট। এইভাবে যখন এই কপি করা বৃত্তটার উপর রোটেট রাখবো, সরি এটা সিলেক্ট করবো আমরা কি দিয়ে, রোটেট টুল দিয়ে। তো এই রোটেটটাকে আমরা কোথায় রাখবো, মূলত এই রোটেটটাকে আমরা এই টেনে এনে এখানে রাখবো, এই বৃত্তটার মাঝ বরাবর, এই যে সেন্টার, এই বৃত্তটার মাঝ বরাবর রাখবো। রাখার পরে আমরা এই যে রোটেট টুল নিয়ে মূলত এই বৃত্তটার মাঝে রাখবো। এইটাকে যেইটাকে কপি করলাম, অল্ট ধরে, সরি সিলেক্ট করা এটা নিলাম, এই হচ্ছে রোটেট টুল, এ বরাবর রাখলাম। ওটা সিলেক্ট থাকতে হবে, আমি সিলেক্ট ভুলে ছেড়ে দিছি। তারপর এটাকে কিবোর্ড থেকে অল্ট ধরে এটাকে টানবো। এই যে তখন দেখবেন যে 19.5 এরকম অ্যাঙ্গেল আসতেছে, ঠিক আছে, 30 এরকম। আপনি কত দূরে রাখবেন এটা আপনার ম্যাটার। আমি 40 রাখলাম, মাইনাস এই যে 40 রাখার চেষ্টা করবেন। বা এখান থেকেও কিন্তু আমরা অ্যাঙ্গেল ঠিক করতে পারি, ঠিক আছে। এই যে আমরা যদি এই যে ট্রান্সফর্মে যে রোটেটে যাই, এটা কত অ্যাঙ্গেল, -40, সরি -40 অ্যাঙ্গেলে আমরা রাখলাম। ওকে, এভাবেও কিন্তু করতে পারেন। তো এভাবে করব না, আমরা কিভাবে করব, আমরা এটাকে ধরলাম, ধরে আবার দেখেন এই যে রোটেট টুলটা এই সেন্টারে নিলাম, নেওয়ার পরে এটা আমরা হাতেই কিবোর্ড থেকে অল্ট ধরে -40 দিলাম, এরকম 40 39 দিবে। দেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে আমরা এটার অনেকগুলো কপি করব। এই যে দেখেন কপি করছি। ওকে, এখন কপি করার পরে কি করব, আমরা এই যে এটাকে কি বলা হয়, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সবগুলা ধরব, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এই গ্রুপ করার পর আপনার এটা যদি বাড়াইতে হয় বাড়াবেন, কমাইতে হয় কমাইয়া নেবেন, মানে এটা আপনার মতো করে নেবেন। আবার যদি মনে করেন বাইসেন্স যে বৃত্তগুলো ছোট হয়ে গেছে, তাহলেও কি করবেন, এটা একটু পরে দেখাবো, আগে এটার কাজ করি। এই জন্য এটার একটা রাইখা দিই, কারণ পরে দেখাইতে হলে তো এইসবটা লাগবে। তো আপনি কি করবেন, এই সবগুলাকে কন্ট্রোল 8 দিয়ে কি করবেন, এই যে সবগুলোকে কন্ট্রোল 8 দিয়ে অফসেট পাথ করে নিতে পারেন। তারপর দুইটাকে ধরবেন, দুইটাকে কন্ট্রোল 8 দিয়ে অফসেট পাথ না করলেও হবে। এখান থেকে অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক, ওকে, কন্ট্রোল জেড। অফসেট পাথ না করলেও হবে, অফসেট পাথ করলাম না, আমরা এটাকে পাথ ফাইন্ডার থেকে এভাবে ডিভাইড দিলে এই যে দেখেন জিনিসটা এরকম হয়ে যাবে। এরকম হয়ে গেলে আমরা যদি এটার মাঝ বরাবর আবার কাটতে চাই, এটা তো মাঝ বরাবর কাটে, এইটা ধরলাম, ধরে এটাকে এই মাঝ বরাবর নিয়ে এই যে মাইনাস করে নিলাম, এই যে কন্ট্রোল জেড। এই হচ্ছে আমাদের ধরেন এই ইলিপসটা আমরা এইভাবে ড্র করলাম। এখন আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে ধরেন ইলিপসটা এখানে আছে, এখন এই ইলিপসগুলো আমরা কি করছি, এই যে ইলিপসগুলো সামনে নেই, এই ইলিপসগুলো যে আমরা নিয়েছি এগুলো ধরেন একটু চিকন নিয়ে ফেলছি। ধরেন আমরা এই সাইডগুলো আরো মোটা করতে চাই, তখন আমরা কি করব, এই দুটাকে আমরা অ্যালাইন ঠিক করে নিই, যেহেতু এক্সট্রা করে রাখছি।
তখন আমরা কি করব, এই ইলিপস গুলাকে আমরা কি করব, অবজেক্টে যে পাতে যাব, পাতে যে অফসেট পাত বাড়িয়ে নিব, তাহলেই এই ইলিপস গুলা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। যেমন আমি অফসেট পাত এখানে 50 দিলাম, প্রিভিউ দিলাম, এই 50 করে নিলাম। করার পরে আমরা এখন এই দুইটা পাত ধরে আগে এই পাতগুলোকে ইউনিট করে ইলিপসটাকে বড় করে নিলাম, করে এবার যখন মাইনাস দিলাম তখন দেখেন হুইলটা এরকম হইল। আচ্ছা, এগুলো তো আপনারা বিভিন্ন টাইপ কিভাবে করবেন সেটাও একটা ব্যাপার। এগুলো না মাথায় আনবেন, কিছু কাজ আনবেন, মাথায় আনবেন। বিভিন্ন টাইপ করার পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ এই যে ধরেন আমি একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে এটাতে আমি অল্ট ক্লিক করে আরেকটা ইলিপস নিলাম, আরেকটা ইলিপসের কালার চেঞ্জ করি তাহলে বুঝবেন। নেওয়ার পরে আমি দুইটা ইলিপসের অ্যালাইনমেন্ট ঠিক করলাম, করার পরে আমি এটাকে ইন্টারসেক্ট থেকে, এই যে এখানে একটা আছে কি ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট থেকে এইভাবে একটা শেপ ড্র করলাম, করার পরে এই শেপটাকে আমি এটা দিয়ে একটা ধরেন পাতা বানাবো। এটা কি কার্বরেচার টুল, এইভাবে একটা পাতা বানাইলাম। আপনি যেভাবে বানান, মোট কথা যেভাবে বানাইয়া আপনার ভালো লাগে, ধরেন এইভাবে একটা শেপ বানাবেন বা পাতা বানাবেন বা একটা এরকম শেপ বানাবেন। ধরেন আমি এরকম একটা শেপ বানাইলাম, কেন বানাইলাম এখন আমি বুঝিয়ে দেখাবো। বা এরকম একটা শেপ বানাইলাম, এই যে এটা আপনার ইচ্ছা কেমন শেপ বানাবেন। তো এই শেপটা আমি বানিয়ে নিলাম। নেওয়ার পরে কি করলাম, এই হুইলগুলো আপনি যদি বিভিন্নভাবে বানাতে চান আর কি, এই পদ্ধতিটা অবলম্বন করবেন। এটাকে আমি ব্লু কালার দিয়ে নিলাম, দেওয়ার পরে আমরা এইটাকে উপরে ড্র করলাম, এই যে এটাকে ধরে আমরা এই যে অ্যালাইনমেন্ট ঠিক করে মাঝ বরাবর করলাম। করার পর এটাকে আগের মতো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম। কপিটাকে অন্য কালার দিই তাহলে আপনারা বুঝবেন এটা কপি করছি। সবুজ কালার দিয়ে নিলাম। তারপর রোটেট টুল, এটা সিলেক্ট থাকতে হবে, রোটেট টুল এই সেন্টারে এনে আমি এটাকে সেটিং করে নিলাম। নেওয়ার পরে আমি এই অল্ট ক্লিক করে এই যে সেন্টারে রোটেট টুল ক্লিক করলাম, তারপর আমি অল্ট ধরে এটাকে এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমি বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে আমি কি করব, এবার সবগুলোকে সিলেক্ট করব। এখন দেখেন আমি সবগুলোকে যখন করতে গেলাম তখন কন্ট্রোল এইট করতে গেলাম, হলো না কেন, কারণ এখানে কিন্তু দুইটা, এই জন্য কন্ট্রোল হয় না। তো একটা আমি সরিয়ে নিয়ে এটাকে সবুজ করে নিলাম। এবার হচ্ছে আমি এই এক্সট্রা সবুজটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি এটা দিয়ে সবগুলোকে ধরলাম, ধরে এগুলোকে আমি কন্ট্রোল এইট করলাম। কন্ট্রোল এইট করলে হয় কি, অনেক সময় এই কাটাছেঁড়া করতে গেলে অনেক কিছু বাদ পড়ে না। এবার আমি এগুলোকে এভাবে বাদ দিলাম। এবার দেখেন হুইলটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তাহলে আপনি শেপটা কি রকম ড্র করবেন এটার উপর ডিপেন্ড করবে এই গিয়ারগুলা, ঠিক আছে। তারপর আপনি মাঝখান দিয়ে কেটে নেবেন। মাঝখান দিয়েও কিন্তু আপনারা ডাবল ব্যান্ড বিভিন্ন ডিজাইন করতে পারেন। এই যে দেখেন এভাবে কিন্তু পাখাও আঁকতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।